মহান আল্লাহ তাআলা সূরা আনকাবুত 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে এই যে কিতাব কোরআনুল কারীম, এটা প্রত্যেক মানুষের জন্য পড়া, তিলাওয়াত করা, বোঝা এটা হচ্ছে ফরজ। এটা ফরজ। কোরআন আমাকে আপনাকে বুঝতেই হবে, বাধ্যতামূলক। যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, যারা কোরআন বুঝি না, আজ থেকে নিয়ত করব, রমাদান যেহেতু চলে গেছে, আমরা যদি বেঁচে থাকি, মহান আল্লাহ তাআলা যদি আমাদের ভাগ্যে আবার রমাদান নিয়ে আসে, আমরা যদি রমাদান পাই, তাহলে সেই রমাদানে আমরা যেন খুব সুন্দরভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি, কোরআনের সাথে থাকতে পারি। এই জন্য আজ থেকে আমরা নিয়ত করব কোরআন শিখার জন্য। মহান আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের মধ্যে বলেন, ওয়াকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। সালাত কায়েম করতে হবে। কেন আমরা সালাত আদায় করব? আমাদের সালাত আদায় করার কারণ কি? সালাত না পড়লেও তো হয়, মসজিদে আসলাম, একটু 10 মিনিট ইবাদত করে চলে গেলাম, এটা না করলেও তো আমাদের হয়, কিন্তু সালাত আমরা কেন আদায় করব? ঠিক এই উত্তর মহান আল্লাহ তাআলা তিনি আমাদেরকে নিজেই দিয়েছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই এই সালাত তোমাকে যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপ কাজ থেকে, গর্হিত কাজ থেকে তোমাকে বাঁচাবে। আমি যদি পাপ থেকে বাঁচতে না পারি, আমি যদি অশ্লীলতা থেকে বাঁচতে না পারি, তাহলে আমি নামাজকে আঁকড়ে ধরবো। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত এই সালাতকে আমি কখনো ছাড়বো না। এরকম ভাবে আমি যদি নামাজকে জীবনে আঁকড়ে ধরে থাকতে পারি, তাহলে দেখা যাবে ধীরে ধীরে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে সেই ইমানি শক্তি, সেই ইমানি পাওয়ার তিনি আমাদেরকে দিবেন, যাতে করে আমরা যাবতীয় অন্যায় এবং অশ্লীলতা থেকে বাঁচতে পারি।